আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল আনাম এর 21 নম্বর আয়াত থেকে 30 নম্বর আয়াতের বাংলা অনুবাদ। সে ব্যক্তি অপেক্ষা বড় জালেমকে, যে আল্লাহর প্রতি মিথ্যা অপবাদ আরোপ করে অথবা তার নির্দেশনাবলীকে মিথ্যা প্রতিপন্ন করে। নিশ্চয়ই জালেমরা সফলকাম হবে না। স্মরণ করো সে দিনকে, যেদিন আমি তাদের সবাইকে একত্র করব। অতঃপর মুশরিকদেরকে বলবো, তোমাদের শরীক বিন্দু কোথায়, যাদেরকে তোমরা শরীক হিসেবে ধারণা করতে? অনন্তর তাদের কোনো অজুহাতই থাকবে না তাদের এ বক্তব্য ব্যতীত যে, আমাদের প্রতিপালক আল্লাহর শপথ, আমরা তো মুশরিক ছিলাম না। দেখুন তারা নিজেদের বিপক্ষে কিরূপ মিথ্যা বলছে। আর তারা যেসব মিথ্যা অপবাদ রচনা করত, তা কিভাবে তাদের নিকট হতে অদৃশ্য হয়ে গেল। আর তাদের কেউ কেউ আপনার প্রতি কান পেতে রাখে, আর আমি তাদের অন্তরের উপর আবরণ স্থাপন করেছি, যেন তারা তা উপলব্ধি করতে না পারে, এবং তাদের কর্ণসমূহে সিপি ভরে দিয়েছি। আর যদি তারা সমস্ত নিদর্শন প্রত্যক্ষ করে, তবুও তারা তার প্রতি ঈমান আনবে না। এমনকি তারা যখন আপনার নিকট ঝগড়া করতে আসে, তখন কাফেররা বলে, এটা তো পূর্ববর্তীদের অলীক কাহিনী ছাড়া আর কিছুই নয়। আর তারা এটাও হতে বারণ করে এবং নিজেরাও এটা হতে দূরে থাকে। আর তারা নিজেরাই শুধু নিজেদেরকে ধ্বংস করছে, অথচ তারা তা উপলব্ধি করে না। আর যদি আপনি দেখতে পেতেন যখন তাদেরকে অগ্নির পাশে দাঁড় করানো হবে, অতঃপর তারা বলবে, হায়, যদি আমাদেরকে পুনরায় দুনিয়াতে পাঠানো হতো, তবে আমরা আমাদের প্রতিপালকের নিদর্শনাবলীকে মিথ্যা বলতাম না এবং আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হতাম। বরং ইতোপূর্বে তারা যা গোপন করত, তা তাদের সামনে প্রকাশ হয়ে পড়েছে। আর যদি তারা পুনরায় প্রেরিত হয়, তবুও তারা পুনরায় তাই করবে যা করতে তাদেরকে নিষেধ করা হয়েছিল। নিশ্চয়ই তারা মিথ্যাবাদী। আর তারা বলে, আমাদের পার্থিব জীবনই একমাত্র জীবন এবং আমরা পুনরুত্থিত হব না। আপনি যদি দেখতে পেতেন যখন তাদেরকে তাদের প্রতিপালকের নিকট দাঁড় করানো হবে, তখন তিনি বলবেন, এটা কি বাস্তব সত্য নয়? তারা বলবে, হ্যাঁ সত্য, আমাদের প্রতিপালকের শপথ। তিনি বলবেন, অতএব তোমরা তোমাদের কুফরির দরুন শাস্তি আস্বাদন করো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।